পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনা সহ 15 জনকে ডেকেছে তদন্ত কমিশন। অসহযোগিতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা। মাগুরায় ধর্ষিতা শিশুকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর। ধর্ষণের ঘটনায় মামলা, সব আসামি গ্রেপ্তার। নারীর ওপর সাম্প্রদায়িক সহিংসতায় প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ। জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা। এবং গণপরিষদ আর জাতীয় নির্বাচনে ধোঁয়া তুলে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। এদেশে ফ্যাসিস্টদের জায়গা হবে না বলছে জামায়াত। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনকে আহ্বান করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষ্য গ্রহণ কার্যক্রম 31 মার্চের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এজন্য বিজ্ঞপ্তি প্রকাশের 7 দিনের মধ্যে সাক্ষীদেরকে তাদের সুবিধা মতো সময়সূচি লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। সাক্ষীরা ফোন, ইমেইল বা চিঠির মাধ্যমে সময়সূচি কমিশনের কাছে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো সাক্ষী অসহযোগিতা করলে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনার 3 দিন পর 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় 4 জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। শিশুটির বোনের স্বামী সজীব শেখ, বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা ও বোনের ভাসুর রাতুল শেখকে আসামি করা হয়েছে। এই মামলায় এজাহারভুক্ত 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাগুরা থানা পুলিশ। এদিকে ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। নারীর ওপর সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে পতিত সরকার। তিনি জানান, দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করবে সরকার। রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। উপদেষ্টা তার বক্তব্যে জানান, নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে প্রাথমিকভাবে ঢাকা শহরে 120টি ক্যাম্প গঠনের উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই ক্যাম্পগুলোর মধ্য দিয়ে আমরা যেমন পুলিশের সহায়ক হব, তেমনি আমরা কমিউনিটির আশ্রয় কেন্দ্র হব। আমাদের সেই ওয়ার্ডের মেয়েরা জানবে কোথায় যেতে হবে এবং এই ক্যাম্প কারা অধিষ্ঠিত করবে, এখানে আমার মন্ত্রণালয় অবশ্যই নেতৃত্ব দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজেও আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, যারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। নারীদের উপর সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করে যাচ্ছে পতিত সরকার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে
যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারীদের অধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষকে সাথে নিয়ে নারী বিরোধী সকল অপশক্তি প্রতিরোধ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। স্থান প্রতিষ্ঠার জন্য বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল হিসেবে পরিচিত করতে একটি চক্র উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংকট উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নারী নির্যাতন বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি আশঙ্কা জানান, দেশ জুড়ে নারীকে হেনস্থার পেছনে উগ্র গোষ্ঠীর মদত থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিকশা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল। এ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভায় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ঘরে বাইরে নারীর সুরক্ষা নিশ্চিতে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি দেব। তিনি দেশ বেগম খালেদা জিয়া জীবনে কোন নির্বাচনে যিনি কখনো পরাজিত হননি, তিনি একজন সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে মব কালচার ও উগ্রবাদী গোষ্ঠী মাথাচাড়া দেয়ায় নারীর স্বাধীন চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বর্তমান সমাজে নারীরা পরিবারেও নিরাপদ নয়। মব জাস্টিসের মাধ্যমে নারী নির্যাতন বন্ধ না হলে নতুন দেশে জন আকাঙ্ক্ষা পূরণ হবে না। কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? পরে নারী দিবসের শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার 6 মাসেও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আওয়ামী লীগের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে রাজধানীর পল্লবীতে এক ইফতার মাহফিলে আমিনুল হক অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। হুমায়ুন কবিরের রিপোর্ট। রাজধানীর পল্লবী ও রূপনগর থানায় শহীদ গুম পরিবার, বীর মুক্তিযোদ্ধা ওলামা মাশায়েখ, শিক্ষক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে মিরপুর স্পোর্টস ও ফিজিক্যাল কালচার সেন্টার সিটি ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি তারিক আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। বক্তব্যে আমিনুল হক সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর সমাজ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সকলকে নিয়ে আমি কাজ করতে চাই। একটি সমাজ, সুন্দর সমাজ করতে চাই, যে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। আমরা সেই সমাজ করতে চাই। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আওয়ামী লীগের দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিভিন্ন দোসররা এখন পর্যন্ত বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটি মহল, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। যখন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকারই একমাত্র পারবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে, স্বৈরাচারদের বিচার করতে এবং পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করতে পারবে। নির্বাচন নিয়ে নানান টালবাহানার সমালোচনা করেন আমিনুল হক। আমরা স্বৈরাচার শেখ হাসিনা সহ
প্রত্যেকটি দোষরেরও বিচার চাই, কিন্তু এই বিচার এবং সংস্কারের সাথে বাংলাদেশের কোনো নির্বাচনের কোনো সম্পর্ক নাই। পরে মোনাজাতে দেশ জাতির মঙ্গল কামনা এবং আমিনুল হককে মানুষের খেদমত করার তৌফিক চেয়ে দোয়া করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। একই সঙ্গে গণপরিষদ ও জাতীয় নির্বাচনের কথা বলে বিভ্রান্তি না ছড়াতে নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এদেশে ফ্যাসিস্টদের আর জায়গা হবে না। রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। ঐক্য ধরে রেখে শেখ হাসিনার বিচার নিশ্চিতের দাবি জানান অন্য রাজনৈতিক দলের নেতারা। রাজনীতির অভিধানে যেটা আমরা পলিটিক্যাল গ্রামার এবং পলিটিক্যাল ডিকশনারি বলি, সেখানে ওইরকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়। এখনো অনেকের কথার মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রতি আনুকূল্য দেখা যায়। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারকে আর গ্রহণ করবে না, করতে দেবে না ইনশাআল্লাহ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের অন্যতম সংগঠক সাইফুল ইসলাম সহ অন্তত ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার থেকে এসব সদস্যকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়। পুলিশ বলছে, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক সদস্য চিহ্নিত হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে এদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ। রাজধানী বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এ কথা জানান। রমজান ও ঈদ ঘিরে বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, তারা পুলিশ কর্মকর্তার মতোই গ্রেপ্তার সহ অন্যান্য দায়িত্ব পালন করবেন। এসইউ সেলিমের প্রতিবেদন। গত ২৩ ফেব্রুয়ারি রাত 10:30 বনশ্রী ডি ব্লকে ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি ও ছুরিকাঘাত করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতারের বিষয়ে জানাতে মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আমরা ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন। রাজধানীতে ছিনতাই সহ ছোট কিছু অপরাধ বাড়লেও বড় অপরাধের সংখ্যা কমেছে দাবি করে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। এরূপ একটি শহরে কিছু একটি ঘটনা ঘটলে আপনারা অবশ্যই আতঙ্কিত হবেন না। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের পাশে আছি, আমরা কাজ করে যাচ্ছি এবং ঘটনা ঘটলে আমরা সেই ঘটনা উদ্ঘাটনের জন্য যার পর নাই চেষ্টা করি। রমজান ও ঈদ ঘিরে বিভিন্ন শপিং সেন্টার ও আবাসিক এলাকায় বেসরকারি নিরাপত্তা কর্মীদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, এসব নিরাপত্তা কর্মী পুলিশ কর্মকর্তার মতোই সরকারি নিরাপত্তা ও গ্রেপ্তার সহ অন্যান্য দায়িত্ব পালন করতে পারবেন। আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন নিরাপত্তাটা। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হলো। প্রতিনিধিদের তথ্যে জানাচ্ছেন আফরিন পপি। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। সকালে মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে নগর ভবন থেকে র্যালি বের করা হয়। খুলনায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়। কেরানীগঞ্জে বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের পক্ষ থেকে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। র্যালি ও আলোচনা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। অধিকার, সমতা, ক্ষমতায়ন। জামালপুরে পালিত হয়েছে নারী দিবস। সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশকে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত নেতৃবৃন্দদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক তানভীরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজধানীতে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDF। এতে নারী দিবস উপলক্ষে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির বুলবুল, মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা প্রধান বোরহানুল হক সম্রাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান AKM শোয়েব। আয়োজনে সারা দেশে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। পুলিশ জানায়, খোয়াজপুর ইউনিয়নের আরিয়াল খান নদে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন স্থানীয় মোহাম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কয়েকদিন আগে জেলের খাইটা বাইরে সাইফুল সর্দার আর তার ছোট বাইরে তার মেজো বাইরে মাইরা ফেলাইছে কোপাইয়া। আমাকে বাড়ি ঘর আগুন জ্বালাই দিছে। আমার স্বামী হারা যান বাঁচানোর লেগে মসজিদ ঘরে যায় পলাইছে। এই মসজিদ ঘর কোপাইয়া হ্যাগো 3 বাইরে মাইরা হালাইছে। সবাই মিললা আমার বাইরে 3টারে কোপাইছে। আমার 2 বাইরে একালে মাইরা লাইছে, ডাইরেক্ট মাইরা লাইছে। দেশের বাইরের খবর, ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় 14 জনের মৃত্যু হয়েছে। এদিকে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ থেকে মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। ওদিকে কানাডার কৃষি ও খাদ্যপণ্য আমদানিতে প্রায় 260 কোটি মার্কিন ডলার মূল্যের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে 5 শিশুসহ 14 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 37 জন। শনিবার পূর্বাঞ্চলীয় শহর ডোব্রোপিলিয়া, খার্কিভ অঞ্চলে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বহুতল ভবন ও 30টি যানবাহন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় 10 জনের মৃত্যু হয়েছে। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কায় 1000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। আগামী ডিসেম্বর অথবা 2026 সালের জানুয়ারিতে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী প্রধান মিন হংলেং। শনিবার সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কারাগার থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। জামিনের বিরুদ্ধে প্রসিকিউটররা আপিল না করায় এ সিদ্ধান্ত দেয় সামরিক আদালত। বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে জানুয়ারি মাসে গ্রেপ্তার হন ইউন।
কানাডার কৃষি ও খাদ্যপণ্য আমদানিতে প্রায় 260 কোটি মার্কিন ডলার সমমূল্যের শুল্কারোপের ঘোষণা দিয়েছে চীন। আগামী 20 মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকরের কথা রয়েছে। এর আগে চীনা বৈদ্যুতিক যানবাহনে শতভাগ এবং স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করে কানাডা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার লড়াইয়ে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। টানা তৃতীয়বার ফাইনালে ওঠা ভারত চাইবে শিরোপা পুনরুদ্ধার করতে। টুর্নামেন্টে অপরাজিত থাকা টিম ইন্ডিয়াকে ফাইনালের ফেভারিটই ধরা যাচ্ছে। অন্যদিকে কিউইদের লক্ষ্য 25 বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের অপেক্ষা ঘোচানো। আসলে দুর্দান্ত ফর্মে আছে তারাও। এখন পর্যন্ত ওয়ানডেতে 119 বার মুখোমুখি হয়েছে দু দল। এরই মধ্যে ভারতের 61 জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় 50টিতে। ক্রিকেটের আরো খবর। টি-20-র অধিনায়ক থাকছে না নাজমুল হোসেন শান্ত, এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চলতি সপ্তাহে টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে। শান্তর নেতৃত্বে গেল বছর টি-20 বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। ব্যর্থতা নিয়ে সেই বিশ্বকাপ শেষ করতে হয় টাইগারদের। সমালোচনার মুখে নেতৃত্ব ছাড়তে চাইলেও বিসিবির অনুরোধে সেটা আর করতে পারেননি। এদিকে মুশফিকুর রহিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি। খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম ধরের বাইরে না। এরকম থেকে আমরা একটা চেষ্টা করবো। ট্রাই নেশনটা না, আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট। সো এটাই নিয়ে আলাপ করেছি আমরা। এপ্রিলে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে তারা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। সফরের প্রথম 5 দিন বিশ্রাম ও অনুশীলনের পর 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজ শেষ করে 3 মে দেশে ফিরবে জিম্বাবুয়ে দল। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পিলখানা হত্যাকাণ্ডে সাক্ষ্য গ্রহণে শেখ হাসিনা সহ 15 জনকে ডেকেছে তদন্ত কমিশন। অসহযোগিতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা। মাগুরায় ধর্ষিতা শিশুকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর। ধর্ষণের ঘটনায় মামলা, সব আসামি গ্রেপ্তার। নারীর ওপর সাম্প্রতিক সহিংসতায় প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ। জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা। এবং গণপরিষদ আর জাতীয় নির্বাচনে ধোঁয়া তুলে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। এদেশে ফ্যাসিস্টদের জায়গা হবে না বলছে জামায়াত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।